আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুরবানি ঈদ মানেই শুধু কাজে একটু ব্যস্ত থাকা। আর ঈদের আগের দিন কি কাজ করলাম সেটাই থাকবে আজকের ভিডিওতে। ঈদের আগের দিন এখানে অনেক কিছু আদা রসুন সব কিছু এক জায়গায় পিষে নিলাম। তার আগে হাতে মেহেন্দিও দিয়েছিলাম, খুব সুন্দর ভরেছে। মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, বাস্তবে আরও অনেক সুন্দর হয়েছে। প্রায় 2 ঘন্টা পর আমার এতগুলো আদা রসুন একসাথে ছেলা হয়েছে। আমি আগে কিছুটা পানি দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ধুয়ে নেব। আদা রসুনে অনেক কিছু ময়লা আছে, সেগুলো পানি দিয়ে কিছুক্ষণ কষলিয়ে ধুলে অনেক ময়লাটা বাড়িয়ে যাবে। এই কুরবানি ঈদ মানে কত কাজের যে ব্যস্ততা থাকা হয়। রোজার ঈদে এত কাজ করতে হয় না, শুধু একবার রান্নাবান্না করলে সারাদিন চলে যায়। আর এই ঈদে শুধু সারাদিন কাজ করতেই দিনটা পারি হয়ে যায়, তাই না? আর এখানে সব কিছু আদা রসুনটা ছেলা হইলো, ধোয়া কিছু হলো। আমি এখানে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি পেশার জন্য। আগে দাদি নানিরা আগে পাটায় বেটে রান্না করতো, সেই মশলাটাই অনেক ভালো লাগতো এবং খেতেও মজা হতো। আর এখন শুধু ব্লেন্ডারে দিলেই পিষা হতো, এই পিষাটা একদম ভালো লাগে না, পাটায় বাটলেই বেশিটা ভালো হয়। অনেকেই পাটায় বাটে এখনও, আর আমরা এখন তো আর পাটায় বাটি না, ব্লেন্ডারে সব অনেক বেশিরভাগ মানুষ বাটেনি। আর এখানে আমি অনেক কিছু আজকে আদা রসুন একসাথে বেটে নিচ্ছি যেন কয়েকদিন চলে যায়। ঈদের দিন আদা রসুন একটু বেশি লাগে, মাংসতে অনেক কিছু করে দিতে হয়। আর এখানে আমি প্রায় 3টা বাটি একসাথে ভর্তি করে পিষে রেখে দিলাম। ঈদের দিনও যাবে বা ঈদের পরেও তো মাংস রান্না করে খাওয়াবে, এমনিও তরকারি খাওয়াবে। যখনই আমরা আদা রসুন পিষি তখনই একসাথে অনেকগুলো করে পিষে রেখে দেওয়ার চেষ্টা করি। পরবর্তীতে আর প্রতিদিন পিষা হবে না, এটা একটা খুব বিরক্তর কাজ লাগে আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগে। আর এখানে দেখতে দেখতে একটা বক্স ভরা হয়ে গেল, পরবর্তী বক্স দেখতে দেখতে 3টা বক্স একসাথে আমার ভরা হয়ে গেল। এই 3টা বক্স শুধু আদা রসুনটাই পিষা হয়ে গেল। এই ঈদের দিন শুধু আদা রসুন পিষলে হবে না, আরও অনেক কিছু কাজ থাকে, সেটাও আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। আর আমার কোন আপুরা কি কাজ করছেন অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এখানে ধনে জিরা এবং সাদা ফল বা সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি এবং তেজপাতা, এগুলো সব এক জায়গায় করে আমি একটা মশলা বানাইছি। অনেকে অনেক কিছু দিয়ে বানায়, আমি এগুলো দিয়ে একটা মশলা বানাবো। এই মশলাটা গরুর মাংস বা মুরগির মাংস বা এমনি মাছের তরকারিতে দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে। আপনারা চাইলে অবশ্যই এভাবে একবার করে বানিয়ে খেতে পারেন। এর সাথে আমি তেজপাতাও দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। এরকম করে মশলা করলে খুবই ভালো লাগে। আগের মানুষ তো পাঠায় বেটতো সব কিছু, আর এখন তো ব্লেন্ডার আসে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর পাঠা এগুলো বাটলে অনেক সময় লাগলো, দীর্ঘ সময় লাগতো হয়তো পেশার জন্য। আর এখানে কিছুক্ষণের মধ্যে আমার সব কিছু মশলা এক জায়গায় হয়ে গেল। আর আমি সব মশলা এক জায়গায় করে আমি একটু এভাব ওভাব করে নিচ্ছি, তাহলে সব এক জায়গায় মিক্সড হয়ে যাবে। এরম করে আমি সব প্রায় চলে যাবে আমার 1-1.5 মাস এতটুকু মশলা করে নিলাম। সব সময় আমি এতটুকু করে মশলা করে নিই, আজ ঈদ দেখে তা না। অনেকেই বলবেন ঈদ জন্য এত মশলা করতেছেন, তা না। আমি যখনই করি তখনই একসাথে অনেকগুলো করে মশলা করার চেষ্টা করি। আর এখানে মশলা ধোবো, সব কিছুই ধোয়ার জন্য পরিষ্কার করে ধুয়ে নিলাম। ঈদের আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, অনেক সময় হয়তো হয়ে ওঠে না। আর এখানে ছোট একটা ডিব্বাতে আমি হলুদ তুলতেছি, সব কিছুই কত সুন্দর করে ধুয়েছি, তাই না? ঈদের আগে সবাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে। এই ঈদে সবাই একসাথে মাংস মাছ গোস্ত সবাই একসাথে খাবেন, সব কিছুই অনেক মজা লাগে, তাই না? আর এখানে আমি সব কিছু এক এক করে সবটা বাটিতে খুব সুন্দর করে তুলে নিচ্ছি, যেন কোনো কিছু রান্না করার সময় যেন আর খোঁজা না লাগে। আর এই ঈদে সবাই একসাথে মাংস খাবেন, তাহলে সবাই অনেক ভালো থাকবেন। আর এই ঈদের মাংসটা খেতে অনেক ভালো লাগে, এমনি দিন মাংস রান্না করলে খেতে ভালো লাগে না, জানি না ঈদের দিন এত ভালো কেন লাগে। ঈদের দিন সবাই মাংস খায়, হয়তো গরিব দুঃখীরাও, সেই জন্য হয়তো অনেক ভালো লাগে। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন।